আবার শেষ চাল কে দেবে আগে? হুঁশিয়ারি ছাড়লেই আকাশ কাঁপে। হ্যাঁ, ট্রাম্পের যুদ্ধ আর ইরানের যুদ্ধের মধ্যে বিশেষভাবে প্রভাব পড়েছে সারা বিশ্বকে। বন্ধুরা, তো এই সম্পর্কে একটু আলোচনা করা যাক। আমরা আগে জানব ট্রাম্পকে কেন দাদাগিরি বলা হচ্ছে। অনেকের বক্তব্য ট্রাম্প দাদাগিরি করছে। হ্যাঁ, আমরা এটা আমাদের জেনে নেওয়া যাক আমেরিকার প্রধান নীতি কী। আমেরিকার প্রধান নীতি হলো নিজের দেশকে বা নিজের দেশের স্বার্থকে সবার আগে রাখা। এটাই হলো আমেরিকার নীতি। সেই হিসাবে ট্রাম্প সেটাই করছে, কিন্তু অতিরিক্ত করে ফেলছে অনেকের মতে। হ্যাঁ, কেন তাকে দাদাগিরি বলা হচ্ছে? তিনি কঠোর পররাষ্ট্রনীতি, বিশেষ করে চীন, ইরান সহ এবং রাশিয়াকে বিভিন্ন দেশের উপর কঠোর নিষেধাজ্ঞা ও চাপ প্রয়োগ করছে। তৃতীয়ত, সরাসরি ও আক্রমণাত্মক ভাষা, বক্তৃতা ও সোশ্যাল মিডিয়ায় স্পষ্ট ও কড়া মন্তব্য করে নিজেকে জাহির করছে যে তিনি আমেরিকার রক্ষাকর্তা এবং তিনি নিজের দেশের স্বার্থকে সবার আগে রাখতে চেষ্টা করছেন, এটা বোঝাচ্ছে। তবে তার সমর্থকদের মতে তিনি দাদাগিরি করছে না, বরং শক্ত নেতৃত্ব ও দেশের স্বার্থ রক্ষার দৃঢ় অবস্থান। হ্যাঁ, এই কিছুদিন আগে আপনারা শুনলেন, জানেন তো, মার্কিন প্রেসিডেন্ট তিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে নিয়েছে বা আটক করেছে, এ দাবি তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন। তার সেনাবাহিনীরা গিয়ে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীরা তুলে নিয়ে এসছে ওই প্রেসিডেন্টকে, বিশেষ করে উনি হলো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট, ওনাকে এবং ওনার স্ত্রীকে তুলে নিয়ে এসছে। এটা সবাই, বেশিরভাগ মানুষ বা বেশিরভাগ কূটনীতিবিদরা এবং অভিজ্ঞ ব্যক্তিরা এটাকে দাদাগিরি ছাড়া আর কিছু দেখছে না। হ্যাঁ, তবে এর পিছনে বিশেষ কাহিনী আছে বন্ধুরা, একটু একটু করে বলছি, আপনারা শোনেন তাকে দাদাগিরি কেন বলা হচ্ছে। হ্যাঁ, দাদার মতো কাজ করছে আমেরিকায়, এটা সবাই জানে। কিন্তু এমন যুদ্ধ আছে, যুদ্ধের মাধ্যমে কিছু কিছু দেশের লাভ হয়। যে ধরুন, যখন যুদ্ধবাজরা যখন যুদ্ধে লিপ্ত হয়, তখন ব্যারেল প্রতি যে পেট্রোলের দাম বেড়ে যায়, তাতে প্রচুর লাভবান হয়। সেদিক দিয়ে কিছু কিছু দেশ এগিয়ে থাকে, এজন্য তারা যুদ্ধের দিকে এগিয়ে যায় যাতে তাদের সুবিধা হয়। তো দাদাগিরি কেন বলল? তিনি সমগ্র বিশ্বকে ডমিনেট করতে চাচ্ছেন। বিশেষ করে তার ভাষণ, তার জেস্চার, তার অ্যাটিটিউড, এগুলো প্রমাণ করে যে তিনি বিশ্বের সর্বেসর্বা এবং দাদাগিরির মতো কাজ করছেন। তো এই জন্য তাকে দাদাগিরি বলে অনেকে অভিহিত করছেন। আমি সেদিকে যাচ্ছি না। তবে দাদাগিরির পিছনে অনেক কারণ থাকে। আপনারা জানেন কি? দেখুন, তাঁর মতে বিশ্বের মধ্যে সবচেয়ে শান্ত দেশ নাকি ইসরায়েল। হ্যাঁ, তিনি বোঝাচ্ছেন, তিনি অন্য মুসলমান কান্ট্রিকে বোঝাচ্ছেন যে ইরানের হাতে যদি আগ্নেয়াস্ত্র থাকে, অ্যাকচুয়ালি পারমাণবিক বোমা থাকে, তাহলে সৌদি আরব, ইসরায়েল, তুর্কি, পাকিস্তান, আফগানিস্তান, এই সমস্ত জর্ডান প্রভৃতি দেশগুলো নষ্ট করে ফেলবে, ধ্বংস করে ফেল দেবে ইরান। এই বলে ওদেরকে মাথা ঘুরিয়ে দিচ্ছে এবং নিজের স্বার্থ সিদ্ধির জন্য এটা তিনি করে যাচ্ছেন, তার দেশকে সমৃদ্ধ করার জন্য, এবং এরাও অকপটে মেনে নিচ্ছে। কিন্তু সবসময় একটা দেশের উপরে ক্ষেপণাস্ত্র ফেলা, দেশের উপরে অত্যাচার করা, তার ধ্বংস করে দেওয়া, জীবন হত্যা করা, এদের কাছে যেন কোনো ব্যাপার না, এই যুদ্ধবাজদের কাছে, এটাই প্রমাণ করে। হ্যাঁ, তাই তাকে দাদাগিরি বলে অনেকে অভিহিত করছেন। এবং তিনি সত্যি তার যে আবির্ভাবে তিনি সমস্ত বিশ্বকে এই জানিয়ে দিচ্ছে তিনি বিশ্বের সর্বেসর্বা, এবং তার অ্যাক্টিভিটিস এটাই বোঝাচ্ছে। তার লেকচার শুনলে মানুষ ভয়ে, বিভিন্ন দেশগুলো ভয়ে কেঁপে উঠছে, থরথর করছে, এটা বাস্তব, এতে কোনো সন্দেহ নেই। তবে বন্ধুরা, এবারে আমি ইরানের পক্ষে যাচ্ছি। ইরানের
পাশে এখন এই অবস্থায় কেউ সেভাবে মুখ খুলছে না, তবে কয়েকটা রাষ্ট্র মুখ খুলছে দেখা যাচ্ছে। ইরানের পক্ষে দেখলাম ওই চীন, হ্যাঁ, রাশিয়া, এদের সাথে খুব সুন্দর ব্যবসা আছে, হয়তো এরা পাশে থাকবে, এখন চুপচাপ আছে এরকম করছে। তবে কয়েকটা দেশ মুখ খুলেছে, এদিকে কোরিয়াও মুখ খুলেছে ইরানের পক্ষে। তো এখন দেখে নেওয়া যাক ইরান এমন কিছু কিছু মিসাইল আবিষ্কার করেছে যাদের দূরত্ব প্রচুর দূরে দেশকে ধ্বংস করে দিতে পারে। হ্যাঁ, তিনি ওই দেশ এমন সবচেয়ে আবিষ্কার করেছেন, সেজিল প্রায় 2000 থেকে 2500 কিলোমিটার দূরের লক্ষ্য বস্তুকে টার্গেট করে ধ্বংস করে দিতে পারে। এইরকম ধরনের 300, 200, 500, 1000, 2000 কিলোমিটারের মধ্যে ছিল। বর্তমানে একটা ইন্টারেস্টিং খবর দিচ্ছে, ব্রিটেনের একটা জাহাজ স্থলকে চেয়েছিল আমেরিকা, এবং ব্রিটেন দেবে বলেও চুপচাপ ছিল, এগুচ্ছিল। কিন্তু ইরান যখন বুঝতে পারলো যে ব্রিটেন দেবে, তো ইরান থেকে ব্রিটেন প্রায় 4500 থেকে 4600 কিলোমিটার দূরত্ব, 5000 ধরুন, যে জায়গাটা চেয়েছিল সেই জায়গাটা মোটামুটি এগুচ্ছিল কথোপকথনে। যেহেতু আশপাশে যত ছিল আরব আমিরশাহী, হ্যাঁ, আপনার সৌদি আরব, ইসরায়েল, হ্যাঁ, তারপর ইউনাইটেড আরব, হ্যাঁ, কাতার, এই সমস্ত রাষ্ট্রে বা মুসলিম স্টেটে যে আমেরিকান ঘাঁটি ছিল সেখানে বোম মেরেছে, সেখানে মিসাইল ছেড়ে ধ্বংস করে দিয়েছে একরকম, এটা দাবি করছে ইরান কর্তৃপক্ষ। আর সত্যি তাই বোঝা যাচ্ছে। সেই জন্য ট্রাম্প চাচ্ছে যে একটু দূরে 4500-5000 কিলোমিটার দূরে এমন জায়গায় তিনি এই কাজ করতে চান, এই ঘাঁটিগুলো নতুন করে সাজিয়ে ওখান থেকে আক্রমণ করতে চান। কিন্তু হঠাৎ শোনার পরে ইরান সেই জায়গায় একটা সিমটম দিয়ে দিল, সেই 4500-5000 কিলোমিটার দূরে মিসাইল ছেড়ে একটা দেখিয়ে দিল যে তিনি পারেন কি না। তো বন্ধুরা, খুব ভয়ের ব্যাপার, ইরানের মিসাইল সত্যিই খুব ভয়ঙ্কর। 4500-5000 কিলোমিটার দূরে টার্গেট বস্তুকে সুন্দরভাবে নিক্ষেপ করছে এবং তার সাফল্য লাভ করছে। তো ভয় আছে তো। আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এগুলো ইরান থেকে কত কিলোমিটার, 3000 কিলোমিটার হোক, তা আমরা তো তার মধ্যে রেঞ্জের মধ্যে পড়তেই পারি। তো বন্ধুরা, খুব সাবধানতা অবলম্বন করতে হবে। এই যুদ্ধ মানে ক্ষতি। ইরানের সবচেয়ে পাওয়ারফুল হলো এই বোমাগুলো, এই যে মিসাইলগুলো, এগুলো ইরানের অনেক মিসাইল 2000 কিলোমিটার বা তার বেশি পর্যন্ত যেতে সক্ষম আমরা জানি আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষণের উল্লেখ অনুযায়ী। এগুলো মূলত ব্যালিস্টিক মিসাইল, যা সামরিক ব্যবহারের জন্য তৈরি। আন্তর্জাতিক রাজনীতিতে এই বিষয়টি খুব সংবেদনশীল ও আলোচিত। তো বন্ধুরা, আমরাও রেঞ্জের মধ্যে তাহলে পড়তে পারি। ব্রিটেনের যেটা হলো ঘটনাটা, রিসেন্টলি আমি একটা নিউজে দেখছিলাম, দেখে তো খুবই ভয় লাগলো, আতঙ্ক সৃষ্টি হলো যে 3000 কিলোমিটার দূরেও দিতে পারে, তাহলে কি হতে পারে, তাহলে আমরাও তো নিরাপদ না। তো বন্ধুরা, যুদ্ধ মানে ধ্বংস, যুদ্ধ মানে জীবন ক্ষতি, যুদ্ধ মানে সব শেষ। তাই যুদ্ধকে থামাতে হবে যে কোনো উপায়। তাই আমরা মানব জগৎকে টিকিয়ে রাখতে গেলে আমাদের যুদ্ধটাকে আগে থামাতে হবে। আমরা সবাই মিলে যেন যুদ্ধটাকে থামিয়ে দিতে পারি, সেই দিকে আমাদের আশা থাকবে। আর একে অপরের দিকে না কিছু খারাপ মন্তব্য না করে এই যুদ্ধ থেকে সবাইকে দূরে সরানোর জন্য আহ্বান জানাচ্ছি। আপনারা যাতে সুস্থভাবে আমাদের পূর্বপুরুষ, আমাদের আগামী জেনারেশনরা যাতে সুস্থভাবে জীবনযাপন করতে পারে, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। তাই যুদ্ধ মানে ধ্বংস, যুদ্ধ মানে সব শেষ। যুদ্ধ থেকে আমাদেরকে অনেক দূরত্ব চলে আসতে হবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। কেমন লাগলো? আবার পরের একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি। আজ তাহলে এই পর্যন্ত। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের এই বিষয়টা কেমন লাগলো আপনারা জানাবেন। আপনাদের কাছ থেকে আমি
অনুরোধ করছি আমার এই অ্যাকাউন্টটা বা আমার এই পোস্টটি আপনারা দেখবেন এবং শেয়ার করবেন পারলে, এবং ইউটিউবে যারা দেখছেন তারা একটু আমাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আর ফেসবুক বন্ধুরা যারা দেখছেন তারা আমাকে ফলো করবেন প্লিজ। হ্যাঁ, আমি তো আপনাদেরই জন্য এগুলো বানাই, আপনাদের জন্য সময় দিয়ে দেই। তো বন্ধুরা, কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন।